প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2022 অথবা ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, আজকের বিষয় পরিবেশ। এই পরিবেশ বিষয়ে 50 মার্কের সম্পূর্ণ উত্তর সহ তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। সম্পূর্ণ উত্তর সহ এই প্রশ্নপত্র তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নাও, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক, রামধনু দেখা যায়। রামধনু দেখা যায় উত্তর বৃষ্টির পরে। উত্তর বৃষ্টির পরে। দেখো এখানে উত্তর করে দেওয়া হয়েছে। খতে ধান গাছ, পাট গাছ এগুলো হলো দেখো কৃষি। উত্তর হবে কৃষি, কৃষি সম্পদ। নিচে উত্তর করে দেওয়া হয়েছে। গ দাগে বাড়ি তৈরি করাকে বলে। উত্তর হবে নির্মাণ শিল্প। দেখো উত্তর করে দেওয়া হয়েছে। ঘতে শিল্পের কাঁচামাল প্রকৃতি থেকে। শিল্পের কাঁচামাল পাওয়া যায় প্রকৃতি থেকে। এরপর দেখে নাও অঙ্গদান, কম্পিউটারের দোকান করা এটা একটা নতুন জীবিকা। নতুন জীবিকা। উত্তর নিচে করে দেওয়া হয়েছে। এবার শূন্যস্থান পূরণ। দেখো 2-1, আলো সব সময় সরল রেখায় চলে। উত্তর সরল। দেখো এখানে এই সরল উত্তর। এরপর দেখে নাও 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ছায়ার উল্টো দিকে থাকে। উত্তর হবে আলো। ছায়ার উল্টো দিকে থাকে আলো। তাহলে এই শূন্য স্থানে হবে আলো। তারপর দেখো যাযাবররা। উত্তর দেখো স্থায়ী বাসা বানায় না। তাহলে উত্তর হচ্ছে স্থায়ী। শূন্য স্থানে হবে স্থায়ী। এরপর দেখো 2-4 নম্বর প্রশ্ন। 2-4 নম্বর, পেঁয়াজ হলো গাছের মূল। দেখো পেঁয়াজ হলো গাছের মূল। তাহলে উত্তর করে দেওয়া রয়েছে। এইবার দেখো এই শূন্যস্থানে হবে কর্মকার। কর্মকার হলো একটি পারিবারিক জীবিকা। কর্মকার হলো একটি পারিবারিক জীবিকা। 2-6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। শোধন করা খনিজ। উত্তর এখানে দেখো খনিজ। শূন্যস্থান খনিজ তেল থেকে কোন কোন সুতোর তৈরি উপাদান পাওয়া যায়। এইবার দেখবো আমরা 2-7 নম্বর প্রশ্ন। বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বাঁশ। শূন্যস্থানে হবে বাঁশ। এরপর তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী। তোমার কি হবে? জেঠিমা। এই শূন্যস্থানে বসাবে তোমরা জেঠিমা। এরপরে আমরা দেখব 3 দাগে কি বলেছে। দেখো নিচের বেমানান শব্দটির নিচে দাগ দাও। এখানে দেখো জল, বায়ু, মাটি, ধোঁয়া। এই ধোঁয়া হচ্ছে কি বেমানান। এরপর 3-2 নম্বরে দেখো মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা। এখানে উত্তর হবে বাজ। তাহলে বাজ হচ্ছে কিন্তু বেমানান। তারপর 3 দেখো বই, খাতা, পেন, বল। এখানে বল কিন্তু বেমানান। দেখো প্রত্যেকটা নিচে উত্তর করে দেওয়া হয়েছে। তারপর দেখো 3-4 দাগে তুলসী, বাঁশ, বাসক, কালমেঘ। এই বাঁশ বাদে সবগুলো কিন্তু ভেষজ উদ্ভিদ। এইবার আমরা দেখব সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন এবং ভুল উত্তরটির পাশে কাটা চিহ্ন বা গুণ চিহ্ন বা ভুল কথাটি লিখতে হবে। তাহলে দেখো শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়। ঠিক। স্পিকিংয়ে হাতের কোনো কাজ হয় না। এটি ভুল। 4-3, অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায়। এটি ভুল। 4-4, জল দূষণের ফলে শ্বাসকষ্ট হয়। এটি কিন্তু ভুল। এবার দেখো যারা ছবি আঁকে তারা চিত্রশিল্পী। এটি ঠিক। এবার 5 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5-1 নম্বর প্রশ্ন, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে। উত্তর শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে। 5-2 নম্বর প্রশ্ন, কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন। দেখো চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। 5-3, পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম। পাকা বাড়ির দেওয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদান হলো ইট। 5-4 নম্বর প্রশ্ন, পোস্ট অফিসের নাম্বারকে এক কথায় কি বলে। পোস্ট অফিসের নাম্বারকে এক কথায় পিন নাম্বার বলে।
পাশের পাশ একটি লুপ্তপ্রায় জীবিকার নাম লেখো। লুপ্তপ্রায় জীবিকার নাম হলো শাখা ফেরি করা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এবার দেখো 6-1 নাম্বার প্রশ্ন, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? উত্তর, নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন জীবিকা নির্বাহের কোনো ভালো কাজের সন্ধানে, 2 চাকরির সূত্রে, 3 যেখানে বন্যা ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে। 6-2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ে? উত্তর, আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূলের কোনটা খাদ্য তাকে দেখে খেয়ে বুঝতো লোকেরা। নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরে দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর অথই জল। অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ, তারপর এক দেশের মানুষ অন্য দেশে যেতে পারল এবং সেই সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়ল দেশে বিদেশে। 6-3 নম্বর প্রশ্ন, জন্মাতে গেলে কি কি দরকার? মানে গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয়? গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয়? গাছ জন্মাতে গেলে আলো, বাতাস, জল, মাটি এবং সার দরকার। 6-4 নম্বর প্রশ্ন, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে, যেমন 1 যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, 2 ঘরবাড়ি ধুলোবালিতে ভরে যায়, 3 ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে, 4 বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এবার দেখব 6-5 নম্বর প্রশ্ন, বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের কিভাবে সাহায্য করো? উত্তর, বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্য সদস্যদের সাহায্য করি, যেমন কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ বাড়ির বাইরে গেলে দরজায় ছিটকিনি দিই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানের একদিকের গাছে জল দিই, কারো অসুখ হলে মাথায় জল পটি দিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।